মধ্যপ্রাচ্যে নতুন এক ভূরাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে ইরানের আকাশে উড়তে থাকা একটি রহস্যময় ড্রোনকে ঘিরে। নাম ডিআরকে ইউএভি। এটি উত্তর কোরিয়ার তৈরি একটি উচ্চ প্রযুক্তির গোয়েন্দা ড্রোন, যা সম্প্রতি ইরানের সামরিক আকাশসীমায় নিয়মিতভাবে নজরদারির কাজ করছে। এই ড্রোনের উপস্থিতি নিশ্চিত করছে বিভিন্ন উপগ্রহ চিত্র ও সামরিক গোয়েন্দা রিপোর্ট। তবে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা ব্রিটেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছে, এটা শুধু নজরদারির ডিভাইস নয়, বরং এক নতুন প্রজন্মের যুদ্ধ প্রস্তুতির বার্তা। ডিপিআরকে ইউএভি একটি পূর্ণাঙ্গ গোয়েন্দা প্ল্যাটফর্ম, যা শুধু শত্রু ঘাঁটির ছবি তোলে না, বরং রাডার সিগন্যাল ব্লক, সামরিক যোগাযোগ হ্যাক এবং যুদ্ধ প্রস্তুতির তথ্য জোগাড় করতে সক্ষম। এই ড্রোন এতটাই উন্নত যে শত্রুর ঘাঁটি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে সেই তথ্য সরাসরি ইরানি সামরিক সদর দফতরে পাঠিয়ে দেয়। এতে ইরান যে কোনো আগ্রাসনের আগেই সম্ভাব্য হামলার রূপরেখা বুঝে নিতে পারছে। উল্লেখযোগ্যভাবে ডিপিআরকে ইউএভি জিপিএস ছাড়াও পরিচালিত হতে পারে, অর্থাৎ সিগন্যাল ব্লক হলেও এই ড্রোন নির্ধারিত মিশন সম্পন্ন করে নিজ ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম। এছাড়া মাটির নিচের বৈদ্যুতিক কম্পন শনাক্ত করার প্রযুক্তিও এতে রয়েছে, ফলে ভূগর্ভস্থ অস্ত্রাগার বা গোপন সামরিক বেসও নিরাপদ নয়। এই ড্রোনে রয়েছে দুটি সংস্করণ, একটি ক্ষুদ্র আকৃতির যা শুধুমাত্র নজরদারির জন্য ব্যবহৃত হয়, অন্যটি বৃহৎ যা বিস্ফোরক বা ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এবং নির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ড্রোন ইরানের জন্য কেবল একটি প্রযুক্তি নয়, বরং কৌশলগত আত্মবিশ্বাসের উৎস। এটি ইঙ্গিত দেয় ইরান এখন একা নয়, তার পাশে প্রযুক্তিগতভাবে রয়েছে উত্তর কোরিয়া ও রাশিয়া। ফলে পশ্চিমা দেশের কেউই এখন ইরানের বিরুদ্ধে সরাসরি আগ্রাসনের সাহস করছে না। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এই ড্রোন আকাশে উঠছে জানার পরও কেন এখনো পর্যন্ত কেউ এটিকে গুলি করে নামাচ্ছে না? উত্তর অত্যন্ত স্পষ্ট। এই ড্রোনে আঘাত করা মানে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি উত্তেজনায় জড়িয়ে পড়া, আর উত্তর কোরিয়া তার প্রতিক্রিয়ায় বরাবরই আগ্রাসী। বিশ্লেষকরা আরও বলছেন, এই পরিস্থিতি এক নতুন বাস্তবতা তৈরি করেছে। পশ্চিমারা যদি ইরানে কোনো সামরিক অভিযান চালায়, তার জবাব শুধু ইরান দেবে না, তার সঙ্গে থাকবে উত্তর কোরিয়ারও ছায়া। আর এই কারণেই মধ্যপ্রাচ্য এখন এক নীরব টেনশনের মধ্যে রয়েছে। ইরানের আকাশ এখন কেবল নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি দ্বারা নয়, বরং উত্তর কোরিয়ার অদৃশ্য ছায়া প্রযুক্তি দ্বারা আরও বেশি সুরক্ষিত হয়ে উঠেছে। আর এই বাস্তবতা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন সামরিক সমীকরণ তৈরি করেছে।